নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে আগেই বলে দিই শুভ বিকেল। তো বন্ধুরা, আজকে অনেকটাই গরম আছে, তার মধ্যে তোমাদের জন্য এই ছোট্ট পাড়া ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো সকালবেলা যা রোদ উঠেছিল, এমন লাগছিল যেন আমি এক ফু দেবো, গাছকেই উড়িয়ে নিয়ে চলে যাব। গাছ আমাকে উড়াবে না, আমি গাছকে উড়িয়ে চলে যাব। তো বন্ধুরা, আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গঙ্গা শোনা পেট্টি জামা। গঙ্গা গঙ্গা মা পারবে খুলতে না? আচ্ছা, কি বলছে শুনতে পেলে? বলছে গাই যখন দুইতে পেরে গেছি, নিশ্চয়ই লক্ষ্মীকে খুলে ফেলবো। ছেড়ে দাও। তো দেখো, আমার সোনা মা কিন্তু ছেড়ে দিয়েছে লক্ষ্মীকে। আজকে কিন্তু আমি গাই দিব কালকের মতন। ঠিক আছে, ঠিক আছে বললে আমি না, আমি গাই দেওয়া শিখে গেছি। আচ্ছা। অন্যটা ধরো মা। ধরেছে? ওই ল্যাজটা লাগলো তো। তোমায় আশীর্বাদ করছে, তুমি গায়ে দইবে না? চলো, হয়ে গেছে। পানি রয়েছে মা। হ্যাঁ, এই দেখো না, ফ্যান এসে গেছে, এই যে। মা গো, হয়ে গেছে লক্ষ্মী। চলো চলো। বাবা, ভয়ঙ্কর। লক্ষ্মী এরকম নয়, চলো। এদিকে। তো বন্ধুরা, আমার মা লক্ষ্মী তো বেড়ে দিল। এবার কি করবে? এবার তুই বসবে, গঙ্গা লক্ষ্মীকে আদর কর। হা হা হা। এখানে আছে আমাদের রানী, এখানে আছে সরস্বতী, আর ওই এখানে আছে যমুনা। ও আমার মা, ও মা, এবার তেল লাগিয়ে নিচ্ছ? এই পাশা না, গঙ্গা। তেল লাগিয়ে নেবে? চলো, তেলটা লাগিয়ে নিয়ে পর আমাকে ডাকবে একটু, দিবে তো। মজা চলে আসছে দিয়ে। আজকে বুঝতে পারলাম না কিছু, এত মজা আছে। একটু প্রথম তুমি কিনে দাও, একটু কিনে দাও। হ্যাঁ, তাহলে হ্যাঁ, উঁচু দেখে একদম। ছাড়ো ছাড়ো ছাড়ো। গঙ্গা, জয়শ্রী বসছে কিন্তু। কিচ্ছু ধরে নিতে হবে না। বদমাইশি করবি না। ছোট্ট জয়শ্রী গায়ে দুইতে বসছে। তো বন্ধুরা দেখো, আমি কি সুন্দর ভাবে গাই দিচ্ছি। নোট করো। হ্যাঁ, এই তো। এই তো হাতে লেগে গেল। দেখো বন্ধুরা, আমি গাই দিয়েছি, মা ভালো হচ্ছে। হ্যাঁ, এই তো হচ্ছে। এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে। ঠিক আছে, তোমাদের ছোট্ট জয়শ্রী কত সাহস করে বসেছে। আমার ছেলে কিন্তু এত সাহস এখনো কোনোদিন করে না। না, আমি দিব। চলো, কোনোদিন ছেলে আমার এতটা সাহস করে আসে না যতটা আমার মেয়ে এসেছে। তো দেখি কতটা হলো মা। বাপরে, হাত ব্যথা হয়ে গেল। আলা হয়ে গেছে মা আমার। চলো, এবার আমি করে নিই। ইয়েস ইয়েস মামি। মা, গঙ্গা লাগছিল, আমি তো এখন প্রচুর ছোট বাচ্চা আছি। কিছু বলেনি। বৌমা, তুমি এত সুন্দর গাই দেওয়া কোথা থেকে শিখলে? আমি এখনো ভালো গাই দিতেই পারি না মা। কে বলেছে? কে বলেছে গো? কে আবার বলবো? আমি নিজেই বলছি। হ্যাঁ, ঠিকঠাক ভাবে পারছি না মা ভালো। তো মামা, মালটা পরীক্ষা তোমার শেষ হয়ে গেল? হ্যাঁ, এবার প্রচুর মজা। আজকে তোমার কম্পিউটার হলো মা? হ্যাঁ। তো কম্পিউটারে আজকে কিরকম কি হলো বলো একটু। আমাকে ধরেছিল প্রথম কম্পিউটারের কিবোর্ডে 40 সুইচ আছে। আমি বললাম কম্পিউটারের কিবোর্ডে 105টি থেকে 112টি পর্যন্ত কিবোর্ড সুইচ আছে। আচ্ছা, ওটা ধরেছিল। আচ্ছা, আর কি ধরেছিল? আর ধরেছিল কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন। আমি বললাম কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। বাবেল। ব্যাবেজ। আস্তে। আর ধরেছিল মনিটরকে দিয়ে
কিসের মতন? আমি বললাম মা মনিটরকে দেখতে টিভির মতন, মাউসকে দেখতে ইঁদুরের মতন। আর কম্পিউটারে বসেছিল নাকি? হ্যাঁ কিছু ছবি আঁকালো? হ্যাঁ, আমি বসেছি তো, আমাকে কিচ্ছু ধরে জানে, সব আমাকে করতে হবে। কি আঁকলে তাহলে ছবি? কি নিজে থেকে? ত্রিভুজ, ওতে রঙও করে দিয়েছি, আচ্ছা, তুমি তো একটু 3 কালারের রং করে দিয়েছি। তুমি তো একটু জানো। গঙ্গা, তুই কিন্তু আজকে একদম অল্প দুধ দিলি। ওই দেখি, একদম অল্প দুধ দিয়েছে। সত্যি গো মা? হ্যাঁ, ও বেটির জন্য দুধটা নুকিয়ে রেখে দিয়েছে একদম। ঠিক আছে গঙ্গা, কালকে দিয়ে দিবি। হ্যাঁ, কালকে ডবল দিয়ে দেবে আমায়। কালকে দুধটা দিয়ে দিবি। ও বেটির জন্য হ্যাঁ। নুকিয়ে রেখে দিয়েছে দুধটা। ভালো করেছো, বেটিকে বড় করে চাইছে। হ্যাঁ, বেটিকে তো খাওয়াতেই হবে। চলো এবার আমি লক্ষ্মীকে খুলে দি। খুললো কত তাড়াতাড়ি খুললো গো। লক্ষ্মীকে ছেড়ে দিয়েছি। লক্ষ্মী এবার একে দুধটা ধরে খাবে। ধরে মা। বাবা, গঙ্গা রানীকে ওরম করিস নিস। রানীকে আজকে মাঠে নামানো হয় না। দেখো, রানীর আজকে শরীরটা খুবই খারাপ ছিল। বাকি গরুগুলোকে কিন্তু মাঠে নামিয়েছি। এই যে রানী আমাদের, রানীর আজকে দুপুরে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। সকালে একদম ঠিক ছিল, যখন তোমাদের দাদাভাই মাঠে নামিয়েছিল ঠিকঠাক ছিল, কিন্তু দুপুরে যখন মাঠ থেকে গরু আনতে যাওয়া হয়েছে 11টার সময়, তখন দেখছি রানীর পেট পুরো একদম প্রচণ্ড পরিমাণে ফুলে গেছিলো। মানে এত ফুলে গেছিলো, মানে ভয় খেয়ে গেছিলো যে এত পরিমাণে পেটটা ফুলে গেল কেন। প্রচুর ফুলে গেছিলো। তারপর তোমার দাদাভাই ছিল না, তোমাদের দাদাভাইকে হঠাৎ ফোন করলাম, ও দোকানে ছিল। ফোন করে ওকে বলতে ও আবার ডাক্তারকে ফোন করলো। তো ডাক্তারবাবু একটাই কথা বললেন যে 40 গ্রামের মতন ওকে সর্ষের তেল খাইয়ে দিতে। তো 40 গ্রামের মতন সর্ষের তেল খাইয়ে দেওয়া হলো। আর 50 গ্রাম সোডা, 50 গ্রাম জোয়ান আর 50 গ্রাম বিন নুনকে মিক্স করে একসঙ্গে উষ্ণ গরম জল দিয়ে একে খাইয়ে দিলাম। আর কী বলো ওটাকে, জোয়ানটাকে একটু গুলিয়ে নিতে হয়েছিল মিক্সির মধ্যে। জোয়ানটাকে গুলিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম জলে। খাওয়াতে আধ ঘন্টার মধ্যে কিন্তু খুব দুর্দান্ত কাজ দিয়ে দিয়েছে। মানে পেট একদম নর্মাল পেট হয়ে গেছিলো, একদম দুর্দান্ত কিন্তু কাজ দিয়ে দিয়েছে। এটা একদম ঘরোয়া উপায়ে। তো তোমরা এরকম যদি তোমাদেরও কারো গরুর এরকম হয়ে থাকে, তোমরা এটাও করতে পারবে। খুব সুন্দর কাজ দিয়েছে। আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর কাজটা দিয়েছে। আধ ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আমার এই ছিল আজকের ভিডিও। গঙ্গা একটু গঙ্গা কি হচ্ছে এটা? সেই জন্যে লক্ষ্মীকে রানীকে আজকে আমরা মাঠে নামাইনি। রানী একটু বাঁধা আছে, আর ওই যে বাকিগুলো আমার ওই যে মাঠে আছে। আরে সোনা মা, কি হচ্ছে? চলে এসো। আমি কি করলাম আমাকে বললা? আমি বকিনি মা, তোমায় ডাকলাম তো। আচ্ছা, তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম। ও যারা আমার চ্যানেলে নতুন আছে, একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট করে দেবে। তোমাদের কাছে আমরা এইটুকুনি চাই। টাটা।